আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি হাদিম আলী চৌধুরী বিশ্ববিদ্যালয় এবং সাতকানি অনলাইন স্কুল পেজ থেকে সবাইকে আজকের ক্লাসে সুস্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের স্থানাঙ্ক জ্যামিতির উপর একটা ক্লাস নেব। স্থানাঙ্ক জ্যামিতির উপর একটা সৃজনশীল প্রশ্ন, আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি। হ্যাঁ, পি বিন্দুর স্থানাঙ্ক -10, 6, কিউ বিন্দুর স্থানাঙ্ক -12, -4, আর বিন্দুর স্থানাঙ্ক -3, -4, এস বিন্দুর স্থানাঙ্ক -1, 6 হলে ক নম্বর বলা হচ্ছে -2 ডাল ও -3, 6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখা যায় ভি কিউ আর এস একটি সামান্তরিক, উক্ত চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো, এটা বলা হচ্ছে। তা এখানে আমরা খ নম্বরটা করতে যাব। ক নম্বর করার আগে আমাদের একটা সূত্র, ডাল এম এবং x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ y - y1 সমান m ইন্টু x মাইনাস x1, m ইন্টু x মাইনাস x1, y - y1 সমান m ইন্টু x মাইনাস x1। তাহলে ঠিক এখানেও আমরা আমাদের ডাল m সমান কি আছে -2, নির্দিষ্ট বিন্দু x1 y1 সমান -3, 6 এখানে আমরা লিখব। তাহলে আমরা জানি, এটা লিখে দিলাম। হ্যাঁ, আমরা জানি ডাল এম এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ এত। তাহলে এখানে আমরা y এর মান কত আছে -3 হলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। হ্যাঁ, -3 হলে মাইনাস মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। হ্যাঁ, y - y1 এরপরে x, হ্যাঁ, m এর মান হতো -2, m এর মান হতো এটাতে -6, y1 -6 হ্যাঁ, m এর মান হতো -2, x এটা x1 এর মান 3 +3 হয়ে যাবে। হ্যাঁ, y -6 সমান -2x -6 বা y + 2x -6 + 6 সমান, সুতরাং y + 2x সমান 0। তাহলে আমরা পেয়ে গেলাম -2 ডাল ও -3, 6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y + 2x সমান কত, 0, সেটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা গ নম্বরে যাব। গ নম্বরে বলা হচ্ছে, খ নম্বরে দেখো যে পি কিউ আর এস একটি সামান্তরিক, এটা করার আগে আমাদের সামান্তরিক সম্পর্কে জানতে হবে, সামান্তরিকের সংজ্ঞা জানতে হবে। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু খণ্ড দুইটি সমান নয়, অসমান। খণ্ড দুইটি কি অসমান। তাহলে এই তথ্যের আলোকে, এই বিন্দুগুলোর আলোকে পি কিউ আর এস এর চতুর্ভুজের মধ্যে আমরা বাহুগুলোর সম্পর্ক, বাহুগুলোর দৈর্ঘ্য নিয়ে আসবো এবং খণ্ড দুইটির দৈর্ঘ্য নিয়ে আসবো। যদি আমরা প্রমাণ দেখাইতে পারি যে ওই শর্তগুলো যদি আমরা দেখাইতে পারি, অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর খণ্ড দুইটি সমান নয়, তখন তাহলে সেটা একটা কী হবে, এই
সামান্তরিক হবে, পি কিউ আর এস একটি কী হবে, সামান্তরিক হবে। তাহলে আমরা আগে ওই চতুর্ভুজটা অঙ্কন করে নিই। আমি এখানে এঁকে নিচ্ছি, মনে করো এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমি এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নিলাম। তাহলে এক্সের মান আছে কত, প্রথম বিন্দুটা -10, তাহলে -10 এখানে আসলো মনে করো 6 এখানে, তাহলে পি অফ -10 6। এরপরে -12 মানে এখানে আসলো, তাহলে -4 মানে এখানে আসলো, তাহলে এটা কি কিউ অফ -12 -4। এরপরে দেখো আর এর মান -3 মানে এখানে আসলো মনে করলাম, হ্যাঁ, তো 4 -4, তার নিচে আসলো আর -3 -4। এরপরে কিউ এর মান, এস এর মান -1 6 এখানে আসলো, -1 6। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই, হ্যাঁ, বিন্দুগুলো যোগ করে দেব, তাহলে পি কিউ আর এস চতুর্ভুজটা অঙ্কিত হইল। তাহলে এখান থেকে আমরা বাহুগুলোর সম্পর্ক নিয়ে আসব, হ্যাঁ, কর্ণ দুইয়ের সম্পর্ক নিয়ে আসব। এখানে যদি আমরা দেখাইতে পারি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণ দুটি সমান নয়, তাহলে আমরা ইজিলি বলতে পারবো এটা একটা কি, সামান্তরিক। তাহলে আমরা ওখানে বাহুর দৈর্ঘ্যগুলো বাইর করার চেষ্টা করি। পি কিউ এর দৈর্ঘ্য সমান বুজদ্বয়ের অন্তর -10 প্লাস, এটা প্লাস হয়ে যাবে 12 হোল স্কোয়ার 6 মাইনাস হয়েছে প্লাস হয়ে গেল, হ্যাঁ, এটা এখানে করলে কত হয়, 2 থাকে 4, ওইটা 10 হয় 100 সমান 104। তাহলে পি কিউর দৈর্ঘ্য পাইলাম আমরা কত, 104। এরপরে কিউ আর এর দৈর্ঘ্য, কিউ আর এর দৈর্ঘ্য কত পাইব, -12, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, -12 প্লাস 3 হোল স্কোয়ার, হ্যাঁ, এটা -4 হ্যাঁ, -4, তাহলে কত হয়, -4 প্লাস 4 হয়ে গেল, আর এখানে এটা 9 9 9 81, ওইটা 0 হয়ে গেছে, তাহলে 9। কিউ আর এর মান আসলো কত, 9। তাহলে আমরা কিউ আর আর এস এর দৈর্ঘ্য, কি আসলো, -3 প্লাস 1 হোল স্কোয়ার, তো এটা -4 -6 হয়ে যাবে, এটা কত হয়, 4 হয়, এটা 100 হয়, হ্যাঁ, সমান 104। আর এস মানেও √104। তারপরে পিএস বা এসপি, এর দৈর্ঘ্য, -10 প্লাস 1 6 -6, এটা কত হয়, 81 9। তাহলে এখানে দেখাই যাচ্ছে বিপরীত বাহুগুলো সমান হয়েছে, পি কিউ তার বিপরীত বাহু আর এস সমান, কিউ আর তার বিপরীত বাহু পি এস, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে সেটা সামান্তরিকও হতে পারে, আয়ত হতে পারে,
সামন্ত্রিকও হতে পারে, আয়ত হতে পারে। এখানে এখানে পি কিউ সমান আর এস সমান √104 এবং কিউ আর সমান পি এর সমান 9। হ্যাঁ, বিপরীত বাহু আবার কর্ণ দুইটা দৈর্ঘ্য বাইর করব। আবার কর্ণ পি আর সমান কর্ণ পি আর, তাহলে কি হবে -10 + 3 হয়ে গেল, -10 + 3 হোল স্কয়ার 6 + 4 হোল স্কয়ার কত হয়? এটা কত হয়? 7 থেকে 49 প্লাস 100 সমান 149 √100 এবং কর্ণ কিউএস এর দৈর্ঘ্য বের করে নেব। -12 + 1, এখানে কি আছে? -4 -6, এটা কত? 11 121 100 সমান 221। তাহলে কর্ণ পি আর নট কর্ণ কিউএস, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান কর্ণ। অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক। কর্ণ দুটি সমান হয় নাই, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কিন্তু কর্ণ দুটি সমান হয় নাই। অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক। তাহলে আশা করি এটা খুব সহজে তোমরা বুঝে গেছো। এটা শুধু দুইটি বিন্দুর দেওয়া থাকলে তার দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা আমরা এখানে ইউজ করছি, এই কাজ। এরপরে গ নম্বরে বলতেছে বলা হচ্ছে উক্ত শত্রুভুজের যে অংশ দ্বিতীয় শত্রুভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে এই শত্রুভুজের কোন অংশটা দ্বিতীয় শত্রুভাগে অবস্থিত? এই অংশটা। তাহলে এটা আমরা আগে এটা ধরে নিলাম ই এফ ধরে নিলাম মনে করো। তাহলে পি ই অর্থাৎ দ্বিতীয় শত্রুভাগ সাথে এটা ই বিন্দু এবং এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি ই এফ এস, এই অংশটা দ্বিতীয় শত্রুভাগে আছে, সেই অংশটার ক্ষেত্রফল আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে ই এর স্থানাঙ্ক x1 0 ধরলাম, হ্যাঁ x1 0 ধরলাম, এফ এর স্থানাঙ্ক x2 0 ধরলাম। কারণ এখানে x অক্ষের উপরে y এর মান 0, x অক্ষের উপরে y এর মান 0, x অক্ষের উপরে y এর মান 0। তাহলে পি ই এফ এস এই অংশটার ক্ষেত্রফল বের করে নিতে হবে। সেই অংশটাই হলো দ্বিতীয় শত্রুভাগ আছে, সেই অংশটাই কোন শত্রুভাগ আছে? দ্বিতীয় শত্রুভাগ আছে। তাহলে মনে করি, তাহলে আমরা ধরে নিলাম, হ্যাঁ মনে করি চতুর্ভুজটি এক অক্ষের সাথে ধরি, চতুর্ভুজটি এক অক্ষের ই অফ x1 0 এবং এফ অফ x2 0 বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুতে ছেদ করেছে, এই দুটো বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের ই
পি ই এফ এস এই অংশটার ক্ষেত্রফল বের করে নিতে হবে। পি এফ এস এই অংশটার ক্ষেত্রফল বের কর। এই অংশটার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের আগে ই বিন্দুর স্থানাঙ্ক এফ বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এফ বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এখন আমরা প্রথমে ই বিন্দুর স্থানাঙ্ক করার চেষ্টা করব। পি কিউ সরলরেখার সমীকরণ পি কিউ সরলরেখার সমীকরণ কি হবে? y1 মাইনাস y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস এটা প্লাস হয়ে গেল y2 y এটা y1 x1 y1 x2 y2 x1 y1 x2 y2 তাহলে y মাইনাস y1 ডিভাইডেড y1 মাইনাস y1 মাইনাস y2 এরপরে x মাইনাস x1 এটা x1 মানে 10 x1 মাইনাস x2 12 বা y মাইনাস 6 বাই 10 সমান x প্লাস 10 বাই কত হয় 2 বা 5 y মাইনাস 6 সমান 5x প্লাস 50 5x প্লাস এটা 2 দিয়ে কাটছে। হ্যাঁ, এখন দেখো এই সমীকরণটা কিন্তু আবার এই বিন্দু দিয়ে গেছে, x1 0 বিন্দু দিয়ে গেছে। সমীকরণটা কি x1 0 বিন্দু দিয়ে গেছে। এই সমীকরণটি x1 0 বিন্দুগামী। x1 0 বিন্দুগামী, তাহলে সুতরাং এখান থেকে এখানে মান বসাবো। x1 এর মান x এর মান x1, হ্যাঁ এটা হয় বা 5x1 প্লাস 50 মাইনাস 6 বা 5x1 সমান মাইনাস 56, সুতরাং x1 সমান মাইনাস 56 বাই 5, x1 সমান মাইনাস 56 বাই 5, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক পেলাম। ই বিন্দুর স্থানাঙ্ক কী পেলাম? তাহলে মাইনাস 56 বাই 5 0। ই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম মাইনাস 56 বাই 5 0, এটা গেল। ঠিক একই রকম করে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক বাইর করব। হ্যাঁ, এফ বিন্দুর স্থানাঙ্ক বাইর করব। আবার এস আর সরলরেখার সমীকরণ এস আর সরলরেখার সমীকরণ y মাইনাস y1 y1 মাইনাস প্লাস হয়ে যাবে, হ্যাঁ y2, তাহলে x মাইনাস x1 মানে মাইনাস 1, হ্যাঁ x2 মাইনাস 3 বা y মাইনাস 6 বাই 10 সমান x প্লাস 1 বাই 2, 2 দিয়ে কাটলে এটা y মাইনাস 6 সমান 5x প্লাস 5। ঠিক একই এই সমীকরণ কি বিন্দুগামী? x2 0 বিন্দুগামী, x2 0 বিন্দুগামী, সুতরাং এটা 0। হ্যাঁ, 5x2 প্লাস 5
এই সমীকরণ x2 0 বিন্দুগামী। y মাইনাস y1 মাইনাস মাইনাস প্লাস x মাইনাস x1 2 10 এটা কাটলে 5x প্লাস 5 মাইনাস 6 বা 5x প্লাস 2 সমান মাইনাস 6 বা 5x 2 মাইনাস 11, সুতরাং s2 সমান মাইনাস 11/5। তাহলে আমরা f এর স্থানাঙ্ক পেলাম মাইনাস 11/5। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম, f বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এখন PEFS এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমরা এখন সহজেই বের করে নিতে পারবো সূত্র দিয়ে, গড়ির কাটার বিপরীত দিকে নিয়ে বের করে নিতে পারবো। তাহলে এটা আমরা এখন ক্ষেত্রফলটা বের করবো কিসের, PEFS চতুর্ভুজের ক্ষেত্রফল। সুতরাং PEFS এর ক্ষেত্রফলের সূত্র সমান হাফ ইন্টু ওই সূত্রটা বসাবো আমরা। তাহলে কি -10 মাইনাস এত, হ্যাঁ, তাহলে কি হবে -10, হ্যাঁ, এটার মান কত -56/5, হ্যাঁ, তারপর এটার মান -11/5 -1 আবার -10 লিখলাম। তাহলে কি 6 0 0 6 আবার 6 লিখলাম। এরপরে এটা 0, এটাও 0, এটা করলে -66/5 আর এটা করলে -6, এটা ধরো মাইনাস প্লাস হয়ে গেছে। এটা কত হয় 3600 530 33, এটা 0 হয়ে গেছে, এটাও 0, এটা মাইনাস হয়েছে প্লাস 60, এটা গেল এদিক থেকে গেল, এদিক থেকে গেল। এরপর দেখো 1, এটা 0, হ্যাঁ, এটা এখানে আর কি থাকে -66/5, সেট থেকে এটা 54, আর এটা থাকে 336/5। ওইখান থেকে যদি আমরা লসাগু নিই, 5 লসাগু নিলে -66 প্লাস ওইটা কত হয় 4 5 20 0 হাতে আছে 1 5 5 25 27 270 প্লাস 336, এটা আমরা করলে কত হয় -66 প্লাস 270 প্লাস 336 কত হয় 540, 540, এটা 10, তাহলে 54 থাকে, 54 বর্গ একক। অতএব আমরা কি পেলাম, উক্ত চতুর্ভুজের যে অংশটা দ্বিতীয় চতুর্ভাগে আছে তার ক্ষেত্রফল 54 বর্গ একক, এটা আমরা পেয়ে গেলাম। অতএব উক্ত চতুর্ভুজের যে অংশটা দ্বিতীয় চতুর্ভাগে আছে তার ক্ষেত্রফল কত 54 বর্গ একক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটি আয়ত্তে আনতে পেরেছ। এরকম সৃজনশীল প্রশ্ন তোমরা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এই বলে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করা। আল্লাহ হাফেজ।